ছুটির দিন টার্গেট নিয়ে কাজ করি বলে সমস্ত কাজ সকাল 7টায় শুরু করে টাইমের মধ্যে লাঞ্চ, ব্রেকফাস্ট, বাসি কাজ সব কিছু A to Z কিন্তু সমস্ত কিছুই টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলি। ছুটির দিনও যেন ভগবান চোখ দেখে ঘুমটা কেড়ে নিয়েছে। ঘুমটাও যেন ছুটির দিনও সেই সকাল 5টায় ভেঙে যায়, কোনো কথা হবে না। প্রত্যেক দিনের মতো রবিবার যে দিন, এই দিনটা হচ্ছে মানুষের একটা ছুটির দিন, তো সেই দিনটাও যেন ভগবান ঘুমটা আমার চোখ থেকে কেড়ে নিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে, নতুন একটি সকালে। তো আজকে সকালটা কিন্তু শুরু করেছি আমার বাসি কাজ দুয়ারে জল দেওয়া থেকে। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো আমি আজকে রোববার দিনও সারাদিনে কী কী কাজকর্ম করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ও আর আজকে আমার বোনের বড়রা এসছে। তো ওরা আসার কারণ হচ্ছে একটা, আগের দিন আমি বাপের বাড়ি গেছিলাম, তো বলছিলাম যে আমি এঁচড় দিয়ে, জানো তো, মাংসর কিমা দিয়ে এঁচড় দিয়ে রান্না করেছি। বোনের বড় ছিল, বলছে তাই দিদি কেমন করে রান্না করলে? আমি যেমন মাংস কষাই তেমন করেই করেছি, সঙ্গে এঁচড়টাও অ্যাড করেছি। হাড় ছাড়া মাংসের সাথে হাড়যুক্ত মাংস দিয়ে আজকে রেসিপিটা করেছিলাম। বললো দিদি ভাই ভালো হয়েছে খেতে? আমি বলি হ্যাঁ। বলে একদিন খাইও না? আমি ঠিক আছে। তো রোববার ছাড়া তো কারোরই ছুটি হয় না, বোন ও বোনের বর দুজনে রোববার ছাড়া ছুটি পায় না, আমি আর তোমার দাদাভাইও রোববার ছাড়া ছুটি পাই না। তাই বললাম ঠিক আছে, সামনের রোববার যেও, আমি বাড়ি থাকবো, তাহলে আমি করে খাওয়াবো। তো ওদের মনে নেই, আমার তো মনে আছে। আমি সকালে উঠে আশেপাশে কাজ সব সেরে আমি ফোন করেছি যে কিরে আসবি না তোরা? বলছে কেন? আমি কেন? বোন আবার জানে না, বোন তখন ছিল না, ওর বরের সাথে কথাটা বলছিলাম। বলছে কেন? তন্ময় বললো এঁচড় দিয়ে মাংস দিয়ে খাবে। আমি বললাম আসতে আজকে। বললো তাই? আমি হ্যাঁ। বলছে ও তারা দাঁড়া দেখে ওকে জিজ্ঞেস করে, ওরা আজকে ঘুম থেকে উঠেছে 8:30। ভাবো, আমি চা খেয়ে ফ্রেশ হয়ে বসেছি, তোমার দাদাভাইও 8:30 আজকে উঠেছে, কারণ আজকে যেহেতু ওর ছুটির দিন ওকে আমি আর ডাকিনি, আমি নিজেই উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। প্রতিদিন তো উঠেও আমার হাতে হাতে একটু একটু করে দেয়, তাই না? তার জন্য ওকে আজকে ডাকিনি, ও ঘুমাচ্ছিল। আমি সব সেরে ঠেরে গিয়ে ওকে ডেকেছি চা খাবো বলে, তাই বললাম ওঠো চা করবো। তো বন্ধুরা বাইরে ভয়েস দিচ্ছি, একটু একটু আওয়াজ গেলে প্লিজ মানিয়ে নিও, কারণ এখন তোমার 9টা বাজতে চললো, 9:10 হয়ে গেছে। আর কালকে যেহেতু ডিউটি আছে ওর জন্য সকাল সকাল ভয়েসটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা এডিটিংও করে নিয়েছি, তার জন্য একটু কিছু মনে করো না। তো তারপর বোনের বরকে ফোন করলাম, বললো দিদি ঠিক আছে যাবো, 10টা বাজবে। তো বোন বললো সকাল সকাল তাহলে দিদি ভাত করিস না, ভাত আর ভালো লাগে না, তাই সকাল সকাল কী করব? ওর জন্য আমি বললাম তাহলে ঘরে আটা আছে, যেহেতু ময়দা আমরা খুবই কম খাই, তো আটা দিয়ে লুচি করি আর আলু কুমড়ো আর গাজর দিয়ে তরকারি করি। তোমার দাদাভাই আটাটা মেখে দিয়েছে, যেহেতু আমার হাতে খুব যন্ত্রণা, বললো দাও আমি আটাটা মেখে দিই, আর ও আটাটা খুব সুন্দর মাখে। ও আটাটা মেখে দিয়েছে, এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওরা চলে এসছে আর আমি ভেজে ভেজে দিয়েছি। তোমার দাদাভাইকে বললাম তুমি তাহলে ওকে খেতে দিয়ে দাও, যেহেতু 10টা বেজে গেছে। তো টাইমের মধ্যে দেখো, আমি টাইমের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছি, দুপুরে 1টার মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, পুজো সব আশিপাশি সব কাজ সমস্ত কিছু কিন্তু আমি টাইমের মধ্যে কমপ্লিট করেছি। যেহেতু টার্গেট নিয়ে কাজ করি, যে ছুটির দিন তো কী আছে, ঘুমিয়ে থাকবো, উঠলে বেলা হলে টাইম পার হয়ে যাবে, এদিকে বাচ্চাদের খিদে পেয়ে যাবে, খেতে চাইবে, তখন যদি দিতে না পারে তখন নিজেরও খারাপ লাগবে, তাই না? তার জন্য যে ঘুম তো আছেই, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব,
তখন রেস্টটা নিয়ে নেবো বাকিটা। ওর জন্য সকালবেলা উঠে পড়ি, উঠে সব কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিই। এদিকে জামা প্যান্টও কেচেছি অনেক, বাসন ধোয়া, ঘর মোছা, উঠোন বাড়ি ধোয়ানো, রাস্তা ছাটানো, ফুল তোলা কম কাজ। তারপর তো কাচাকুচি আছেই, রোজকারের কাচাকুচি লেগেই থাকে, আমার একদিনও বন্ধ যায় না। আমার শ্বশুরমশাই বলে, বাবা তোমার রোজই কাচাকুচি করতে হয়? আমি হ্যাঁ, কী করবো, কাচাকুচি আমার যেন, আর রোজ দিতে নির্মা দিয়ে ধুয়ে দেওয়া যায় না, তাহলে দেখবে নোংরাটাও কিন্তু কম হয়। আর যেহেতু কালকে গুগল আর আমি গেছিলাম, জামা প্যান্ট ছিল বৃষ্টি কাদার মধ্যে গেছিলাম, কাদা ফাদা লেগেছিলো, সেগুলো সব ধুয়েছি, গুগলের জার্সি সব কিছু ধুয়ে দিয়েছি। আর এখানে এবার ফ্রেশ হয়ে চলে এসেছি, জামাকাপড় ছেড়ে দিয়ে এখন আমি একটু মাথায় তেল দিয়ে নেবো, যেহেতু মাথা আগের দিন ঘষেছিলাম, তো তেলটা সেরকম দেওয়া হয়নি, অল্প একটু দিয়েছিলাম। আমি না তেল না দিয়ে মাথায় থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, তার জন্য আমি মাথায় তেল জল দিয়ে নেবো সকালবেলা একটু, দিয়ে টিপ টিপ করে নিয়ে ব্যাস নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম সকালের দিকে। তো নিজে যদি একটু সকালবেলা বেশ ফ্রেশ হয়ে নিই না, তাহলে দেখবে নিজের মনটাও কিন্তু একটু ভালো হয়। কারণ সকালবেলা আগে যদি নিজে ফ্রেশ না হয়, নিজের মন যদি ভালো না হয়, তাহলে আমি ঘরের কাজ কী করে করবো, তাই না? তার জন্য আগে নিজে থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর মুখের মধ্যে না একটু তেল মেখে নিলাম, কারণ মুখটা এত চ্যাটচ্যাট করছিল, মানে খসখস বলে টান ধরে, শীতকালে যেমন টান ধরে মুখে, তো এখন গরমকালে মুখে টান ধরেছে, তার জন্য মুখে একটু তেলটাও মেখে নিলাম। আর এখানে দেখো যে তুলসী গাছ, প্রত্যেক দিন বিড়াল কী নাটক পেয়েছে, তুলসী গাছগুলোকে জানো তো ফেলে দেয়। এবার গাছগুলো কত কষ্ট করে আমি বাঁচিয়েছি, তুলসী গাছ তো আমাদের হচ্ছিলই না, তোমরা তো দেখতে, তুলসী গাছ রাখতাম ইঁদুরে খেয়ে যেত, তো অনেক কষ্ট করে গাছ দুটোকে বাঁচিয়েছি, এত সুন্দর করেছি। এখন যদি সেই গাছগুলোকে নষ্ট করে বলো কীরকম লাগে, ওর জন্য আমি আবার গাছগুলোকে নিচে নামিয়ে দিয়ে ঠিকঠাক করে দিলাম, দিয়ে ফুল তুলতে এসেছি। আর আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে সব কাজ সেরে ফুল তুলতে, তার মানে ফুল তোলা মানে আমি ফুল অর্ধেকও পাইনি, সব ফুল নিয়ে চলে গেছে। এই মানে এত সকাল তাও ফুল নিয়ে গেছে, ভাবো তুমি, 7টার সময়। তারপর বাড়ির কাছে কটা ফুল ফুটেছিল, আর ওইখানে ছোট্ট একটা নীলকণ্ঠ গাছে দেখেছো তো কি সুন্দর একটা ফুল ফুটেছে, আর জবা গাছে একটা ফুল ফুটেছিল, ভেতরে ছিল, ফুলটা কেউ দেখতে পাইনি বলে নিতে পারিনি। তো ঠাকুর আছে বলে না, ঠাকুরের প্রত্যেক দিন একটা হলো জবা ফুল ফোটে বড় মার চরণে দেওয়ার জন্য, মা তারার চরণে, তো ঠিক প্রত্যেক দিন একটা না একটা ফুল পেয়েই যায়। তারপর দুধ এলো, দুধ নিলাম, জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো মেলে দিলাম, তারপর দুধ গরম করলাম, গোগল উঠলো, গোগলকে আবার ছাতু গুলিয়ে দিলাম। ও সকালে যেহেতু উঠেছে ছাতু দিয়েছি, গোগলকে দুধ দিইনি, দুধটা বিকেলে দেবো বলে, কারণ সকাল ছাতুটাই আমি মনে করি ভালো, দুধটা বিকেলে খাবে। তারপর তো জামা প্যান্ট মেলে ঠেলে নিয়ে তারপরে, আর আমি আমার বর মশাই যখন আমার কাজ করে দেয়, তখন অনেকে অনেকেই বলে যে বরকে দিয়ে আমি কাজ করাই। তো দেখো, বরকে দিয়ে কাজ করানোর কোনো প্রয়োজন হয় না, সে নিজে থেকেই করে, কারণ সে জানে যে আমি একা একটা দিন তারা দুজনে মিলে, মানে আমিও ছুটি পাই, সেও ছুটি পায়, তাহলে একটা দিন যখন ছুটি পাই, তাহলে সেই দুটো দিন দুজনে মিলে যদি কাজটা ভাগ করে করি, তাহলে কাজটা কিন্তু অনেক হালকা হয়ে যায়। আর যদি একার উপর প্রেশার দিই, তাহলে একজন করতেই থাকবে আর একজন করবে না, হাত পা গুটিয়ে বসে থাকবে, সেটা দেখতে ভালো লাগে না। আর শরীর খারাপ যদি আমার হয়, তাহলে টানতে কিন্তু তাকেই হবে, আর আমার শরীর খারাপ হওয়া মানে আমার সংসারটা গোটাটাই কিন্তু বসে যাওয়া, তাদের সংসারে খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশুনো, A to Z সবই তো আমাকে করতে হয়, ঘরে বাইরে সব দিকেই তো একা টাইল দিয়ে যাই, তাই না? তো সেই যদি আমি মানুষটা বিছানায় পড়ে যাই, তাহলে সেই মানুষগুলোর কী হবে, সেই কথা ভেবে। আর যেহেতু ভালোবাসা বলে না যে সব কিছুই কিন্তু টাকা পয়সা থাকলে হয় না, মানুষের মনের দিক থেকেও কিন্তু ভালোবাসা থাকা দরকার। তো আমি একটা ভিডিও দেখি যে দিদিভাইয়ের, সেই দিদিভাইকে নাম বললাম না, সেই দিদিভাই আজকে খুব কেঁদে কেঁদে ভিডিওতে বলছিল যে তার হাজব্যান্ড তাকে না গলা টিপে মেরেছে, তাও আবার মেয়েদের সামনে। তো বাচ্চাদের সামনে তো কোনো দিনই না যে গায়ে হাত তোলার কারো প্রয়োজন নেই, মুখের কথা বলাটাও সেটাও খুব আস্তে নম্রভাবে, যাতে বাচ্চারা কোনো কিছু নেগেটিভ মাইন্ডে না নেয়। আর বাচ্চারা যত বড় হবে তত কিন্তু ওরা সব কিছু ধরে রাখবে। তো তারা যদি ছোটোবেলা থেকে দেখে শেখে যে বাড়িতে মা বাবা এরকম ঝগড়াঝাটি করে, মা গায়ে বাবা হাত তোলে, তাহলে তাদের মনে তো ছেলে বলো মেয়ে যাদের হোক, তাদের বিপরীতে কী আসবে তাদের মনে, তাই না? তার জন্য এটা তো কোনোদিনও করা উচিত নয়। আর গায়ে হাত তুলবও বা কেন? যে কোনো কথা হোক, মুখে বলো, গায়ে হাত তুলে কথা বলার কোনো মানে আছে? আর মাঝখানে একটা কথা বলিনি আমি, তো এদিকে আমি লুচি ভাজছিলাম, আর তোমার দাদাভাই এদিকে অপোজিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গান করছিল, নাচছিল। আমার বলে তুমি একটু করো না, তাই আমিও গান করছিলাম, দুজনে মিলে দুজনের দিকে তাকিয়ে। তারপর বোনের ছেলেকে একটু লাড্ডু ঘোরানো দেখাচ্ছিল, আর এদিকে খেতেও দিয়ে দিয়েছে। তো একটা মেয়ে যখন তার স্বামীর ঘর থেকে, মানে তার বাপের ঘর থেকে স্বামীর ঘরে আসে, সে কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে আসে। সে যেরকমই হোক, প্রত্যেকটা মানুষ যে সমান হবে সেটা কিন্তু ঠিক নয়, প্রতিটা মানুষের মধ্যে সমান সব কিছু ভগবান দিয়ে তৈরি করে না, তার মধ্যেও কিছু মানুষের মধ্যে 19-20 থাকে। তো প্রতিটা মেয়ে, আমরা গরিব ঘর থেকে বলো, বড়লোক ঘর থেকে বলো, যেভাবে আসে না কেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি। তো স্বপ্ন নিয়ে আসার পরে তো সেই স্বপ্নগুলো মানুষের আস্তে আস্তে ভাঙতে থাকে, কারণ একটা মানুষ এক জায়গা থেকে এসে এক জায়গায় মানাতে তার টাইম লাগে, কিন্তু সেই পরের বাড়ির মানুষগুলো কিন্তু তারা বুঝতে চায় না যে একটা মেয়েকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো তারা বুঝতে চায় না বলেই দিনের পর দিন মনোমালিন্য, ঝগড়া শান্তি হতে থাকে। তো সেক্ষেত্রে যদি স্বামীও তাদের সাথে সাই দেয়, তাহলে বলো
কি হয় সেই মেয়েটার। একটা মেয়ের পাশে দেখো পুরো দুনিয়া একদিকে আর একদিকে স্বামী, সে দুনিয়া একদিকে হয়ে যাক, কিন্তু তার পাশে যদি স্বামী থাকে না, তার কিন্তু আর কারো প্রয়োজন হয় না। তো সেখানে যদি স্বামী খারাপ হয়, স্বামী যদি দিনের পর দিন অত্যাচার করে, গায়ে হাত তোলে, তাহলে সেই মেয়েটা কোথায় যাবে, তাই না? তো এর জন্য বলা হয় যে আমরা ভালোবাসার কাঙাল। প্রত্যেকটা মেয়েই কিন্তু, যারা আমরা পরের বাড়ি থেকে আসি, শ্বশুর বাড়িতে বাপের ঘর থেকে, তারা কিন্তু একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসি। তো সেই ভালোবাসার ক্ষেত্রে যদি আমরা আঘাত, কষ্ট, দুঃখ পাই, তাহলে দিনের পর দিন তো আমরাও একটা মানুষ, আমরাও আবার কতটা সহ্য করব, তাই না? আর বিশেষ করে এই কথাটা আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা ধরো ওই দিদিভাই যে ভিডিওটা আমার দেখে, প্রত্যেক দিন তো দেখে, আমিও দেখি। দিদিভাইকেই বলছি যে দিদিভাই, তোমরা বাচ্চাদের সামনে কখনোই কিন্তু কোনো ঝগড়াঝাটি, মারামারি কিচ্ছু করবে না, কারণ ওদের ব্রেন খুব স্ট্রিক্ট, ওরা সবসময় সব কিছু কিন্তু চট করে ধরে নেয়। আর মেয়ে, যেহেতু ওরা মেয়ে, তো মেয়েদের সামনে কখনোই এরকম করো না, কারণ ওরা যত বড় হবে না, তাহলে ওদের মধ্যে ওরা কী ভাবে বাবা মার সম্পর্কে ওদের মনে একটা খারাপ ধারণা তৈরি হবে। কখনোই এরকম করবে না। আর দাদাভাইকেও বলে দেবে যাতে গায়ে হাত না তোলে। যদি কোনো কথা থাকে মুখে বলতে। তো আমার এই কথাটা বলার জন্য দিদিভাই তুমি কিছু মনে করো না, কারণ এটা আমি নিজে থেকে রিয়েলাইজ করি, তাই জন্য তোমাদেরকেও বলছি যে বাচ্চাদের সামনে কোনো কথা বলতে নেই, কারণ বাচ্চারা কথা খুব ক্যাচ করে। কখনো যদি কোনো কথার ক্ষেত্রে তারা বলেই ফেললো, তাহলে কীরকম একটা মানে 10 জন সামনে দিয়ে বলেই ফেললো, তখন একটা কেমন লাগে না, যে মান সম্মানের বিষয়ে যে কীরকম লাগবে। যে স্বামীর নামে যতই স্বামী খারাপ হোক না কেন, স্বামী স্বামীই হয়, কারণ মাথার উপর আমাদের ছাদ মানে স্বামী। আর স্বামী যার নেই, তার যে কী পরিস্থিতি সে আমরা ভালো মতো জানি। তো আমাদের মাথার উপর ছাদ হচ্ছে বিয়ের আগে বাবা মা, আর বিয়ের পরে স্বামী। তো সেই স্বামী নামীকে যদি কোনো বদনাম করে, আমরা সহ্য করতে পারি না। সে নিজের বাবা মাও যদি করে, তাও কিন্তু আমরা সহ্য করতে পারি না। কিন্তু সেই স্বামী যদি তার স্ত্রীকে সবার সামনে অপমান করে, তখন বলো না তার কীরকম লাগে, তাই না? তার জন্য বলছি, কেউ কাউকে খারাপভাবে কথা বলো না, অপমান করো না, মারধর করো না। সবাই সবাইকে ভালোবাসো। ভালোবাসা দিয়ে না মানুষকে অনেক কাছে টানা যায়, মানুষকে দূরে সরানোর কোনো প্রয়োজন নেই। আজকে আমরা পৃথিবীতে একদিন আছি, কাল মরেই যেতেই পারি, তাই না? কারণ মানুষের নিঃশ্বাসের কারোর বিশ্বাস নেই, থেকে যাবে আমাদের কথা, ব্যবহার, এইগুলো। তার জন্য আমরা প্রত্যেকের ব্যবহার ঠিক করি, কথাবার্তা ঠিক করি, ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থাকি। এটাই তো চাই, আর কি চাই বলো? জীবনে বাঁচতে গেলে আমাদের এই ভালোবাসাটুকুনই প্রয়োজন, আর কিন্তু কিছুর প্রয়োজন নেই। তো অনেক কথা বলে ফেললাম, কেউ কথাগুলোর কিছু মনে করো না, কারণ সত্যি কথা, স্বামী হলো মাথার উপর এমন একটা মানুষ, তো কি বলবো, এর কোনো তুলনা হয় না, তার স্বামী যেরকমই হোক না কেন। আর এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, আর গলাটা খুসখুস করছিল, মানে গরমও লাগছিল। আর ঘরে লেবু ছিল আর একটু রসনা ছিল, তো দাদাভাই বললো তাহলে একটু করে দিই, খাও। তাহলে একটু লেবু রসনা দিয়ে, নুন চিনি দিয়ে সব দিয়ে একটা শরবত বানিয়ে দিল, খেলাম। তারপরে ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। এদিকে আমার তরকারি রেডি, পুরো শুধু ফুটবে, এটা নামাবো, গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এই ফাঁকে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিলাম, কারণ ঠাকুরের বাসনটা একটু লালচেটে হয়ে গেছিলো। আর পেতলের বাসন না, দেখবে একদিন দুদিন গেলেই কিন্তু লাল হয়ে যায়, আর দেখতে খুব খারাপ লাগে। যেন স্টিলের বাসনে আবার দিলে ঠাকুরকে কেমন আবার লাগে, কি করব, তাই না? সব দিক দেখতে গেলে তো আর হয় না, তাই দুদিন পর পর মেজে নিই। আর এখানে দেখো লেবু এনেছিলাম আগের দিন, গন্ধরাজ লেবু, ডাল দিয়ে খাওয়ার জন্য। তো যেহেতু আজকে ডাল করেছি, ওই জন্য লেবুটা কেটে নিয়েছি। আর এই গন্ধরাজ লেবু তো নামেই লেবু, রস খুব কম হয়, গন্ধটাই যা। আর ভেতরে মানে এত আঁটি হয়, মানে আঁটির ধারণার বাইরে, দেখতেই পাচ্ছ কত আঁটি। তো এখানে লেবুটাও কেটে নিলাম, সব কিছু রেডি করে টেবিলে রেখে দেবো। দিয়ে স্নান, মানে সকালবেলা তো একবার গা ধুয়ে কাপড় জামা ছেড়েই নিই। আর আজকে যেহেতু বাড়িতে আছি, অনেক কাজ, তার জন্য বেলায় একটু স্নান করব, তার জন্য স্নান করে নেবো, নিয়ে এসে সবাইকে খেতে দিয়ে দেবো। পুরো টাইম 2টোর মধ্যে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি। তাহলে দেখো, ছুটির দিনেও কিন্তু কাজ টার্গেট নিয়ে করলে, তাহলে সেই কাজ কিন্তু টাইমের মধ্যে করা যায়, বিশ্রামও নেওয়া যায়, সব কিছু করা যায়। যদি মনের দিক থেকে আমি ঠিক থাকি যে আমি এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করব। তো কাজ করার অনেক টেকনিক থাকে, যেভাবে কাজ কিন্তু করা যায়। আমি রান্না বসিয়েও কত কাজ সেরে ফেলি। এবার যদি মনে করি রান্না করবো আর কাজ করব না, পরে একবারে করবো, তাহলে তো আমার টাইম লেগেই যাবে, তাই না? তাই বুদ্ধি খাটেও একটু কাজ করে নিই। তো এইভাবেই কাজ কিন্তু কমপ্লিট করি। আর এদিকে দেখো সবাই মিলে দুপুরবেলা খেতেও কিন্তু বসে গেছি। সবাই ভাত রেডি করে দিয়ে বাচ্চা দুটোকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা 4 জন বসে গেছি। আর আমার বড় খালি গায়ে, আমার বোনের বড় খালি গায়ে, দুজনেই একদম খালি গায়ে বসেছে। ওদের গরম লাগছে, স্বাভাবিক, আমাদের টিনের ঘর, হালকা একটু গরমও লাগে। আর আমাদের ঘরের ভেতরটা তো বড্ড গরম, বাইরেটা একটু হাওয়া বাতাস আসে বলে ঠান্ডা লাগে। কিন্তু আর ভুঁড়ি দেখেছো, দুজনারই কিন্তু ভুঁড়ি, ওর ভুঁড়িটা একটু কম, আমার বরের ভুঁড়িটা একটু বেশি। আর এখানে খেতে খেতে একটু গল্প হচ্ছে, অনেক দিন বাদে 4 জন মিলে একটু গল্প করছি। তো ভাইয়ের বউকে বলেছিলাম, ওরা কেউ আসলো না, বললো কাজ আছে, বললো তার জন্য আসবো না দিদিভাই, পরে একদিন যাব। খাওয়া দাওয়া করে, বাসন মেজে, টেবিল পরিষ্কার করে, সব কিছু কমপ্লিট করে তারপরে একটু বিশ্রাম নিয়েছি। আর জগের মধ্যে জল ভরে রেখেছি 1 জগ, কারণ কাজ ফেলে রেখে বিশ্রাম নেবো এরকম ভালো লাগে না।
আর এখানে চা, সন্ধেবেলা চা দিয়ে শেষ করছি। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে। No.